রাজধানীর বিভিন্ন বাজারে মাছ এবং সবজি থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্য বিক্রি হচ্ছে চড়া দামে। এতে নাজেহাল অবস্থা সাধারণ ক্রেতাদের। এদিকে বিক্রেতারা বলছেন বাড়তি দামে পণ্য কিনে বিক্রি করতে হচ্ছে, তাই ক্রেতাদের থেকে বেশি দাম নিতে হচ্ছে। রাজধানী বাজারগুলোতে দেখা মেলে ঠিক একই চিত্র। এ নিয়ে আরো জানাচ্ছেন তন্ত্রতারণ্য। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট। ছুটির দিনে নিত্যপণ্য কিনতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করে এই বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের বাজার ঘুরে দেখা যায় চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ মশলার দাম অপরিবর্তনীয় থাকলেও মাছ ও সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম কেজি প্রতিতে বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। ফলে বাজারে এসে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। 100 টাকা শসা এখন 180 টাকা। কোন সবজির দামই 100 টাকার নিচে না। মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান যারা, তাদের আসলে বাজার করা এখন একটু কষ্ট করি। মাংসের দাম অপরিবর্তনীয় থাকলেও বেড়েছে মাছের দাম। কেজি প্রতি মাছের দামে বেড়েছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। ইলিশ, গলদা চিংড়ি সহ অন্যান্য মাছের দাম প্রায় নাগালের বাইরে বলছেন ক্রেতারা। মধ্য ও নিম্নবিত্তদের জন্য বাজারে আসাই কঠিন হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তারা। 1000 ছাড়া কোনো মাছ নাই, মানে 800, 1000, 1200 আর ইলিশ মাছ তো নাগালের বাইরে। নরমালি যেটা আগে ছিল হচ্ছে গিয়ে 300, 350 টাকা, সেটা এখন 400, 450 টাকার দাম। মাছের দাম এখনো আমাদের মধ্যবিত্তের আওতার মধ্যে আসেনি। বাসা থেকে যেভাবে চিন্তা করে আসি আসলে সেটা নিয়ে মানে ওটার মধ্যে হয় না, কখনোই হয় না। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে সবজি সহ প্রায় সবকিছুই বেশি দামে আমদানি করতে হচ্ছে, তাই বিক্রির ক্ষেত্রে বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। ওইখানে না বাড়লে আমাদের এখানে বাড়ার কোনো সুযোগ নেই। যদি ওইখানে 40-50 টাকা হয় তাহলে তো এখানে 60 টাকা, 70 টাকা হবে। বর্ষাকাল না, বর্ষাকালে সবজির দাম একটু চড়াই থাকে, কিনতে দেওয়া বিপদ, ব্যস্ত আসলেও বিপদ। আমরা বাড়াচ্ছি না, আমরা যেরকম আনতেছি সেরকমই বেচতেছি। এই বৃষ্টির জন্য বৃষ্টিতে অনেক পুকুর টুকুর তলাই গেছে, আবার মাছ ধরা কম পড়তেছে, এই জন্য আমাদের কেনাই বেশি। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করতে প্রতিনিয়ত বাজার মনিটরিং করা প্রয়োজন বলে জানান ক্রেতারা। তন্ত্রতারণ্য।